নাম থানা দেখিতে ভাত খাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আপনাদের ভাইয়া গরুর গোবরগুলো নাড়া দিতে যাচ্ছে। নিয়ে আসো। অনেক নোংরা হয়ে গেছে শরীরটা না? ঠান্ডা ঠান্ডা করে গা ধোয় না? গরু দেখতে দেখতে বড় হয়ে গেছে। ওই জায়গায় ফ্যান আছে, ময়লা হয়েছে। চলো এগুলো ফির নিয়ে যাওয়া লাগবো মাল্লিত। একলাই বাবা শক্তি আছে। পিছলা আছেন আসতে যাই। ওই জায়গায় দাও, ওই জায়গায় নিয়ে দাও। এই যে আমগো মিষ্টি কুমড়ার গাছ থয় জায়গায় না, না ওই জায়গায়। নাম থানা দেখিতে ভাত খাবার কিছু দেয় নাই, মজা মজা দেখে পায় না। তাহলে ওই জামাইটাই দেখে, যা দেখে জামাইটাই দেখে। হ্যাঁ ছোট সময় বাপ বেটা হয়নি একে একে এসেছে দিলে। হ্যাঁ মানা ইয়ে করে দেয়। এ গো সবগুলো গেল গা। হ্যাঁ ইয়ে করো, এই দেখো তুমি যেমন পাও না তো ওই নিচে আনা লাগবো। ছাগলটা কি আমার দেখে ঘাস খাওয়া শুরু করলো? কই কারোর সাথে ধরা কাজে দেখিনি তো। হ্যাঁ গেল গেল সবগুলো গেল। নিচে নিচে গুলো নিয়ে আসি। বিকেলবেলা সকালবেলা আসলে একটু শুনলাম যে এখানে অসুস্থ বাইরে দিয়ে ইয়ে করলে আপনি করলাম যে ইয়া বলে অসুস্থ, তেলি স্যার বলে অসুস্থ। ওই এর মতো খবর পেলাম যে মারা গেছে। ওর মৃত্যুটা আছে বেটির বাড়িতে, ওটা কয়া লাভ নেই। আজকে আমার হিসেবে ওষুধ কোনটা জানিস? আবুল তেলিক আর উয়ের বেটাক। তো তোর বউ এবং তোর মার বলো তোরা দুজন আসবি না, এটা করা উচিত। মানুষ বিয়ে করছে ঠিক আছে, দেখছে হয় দেখছে, দুই শাড়ি দিছে ওটা আলাদা না। একই বাড়িতে থাকে,
ওই যেটা যে মসজিদের ইয়া নিবে আসে না মাসিক চান্দা, ওইটাই ওই বেটা। ওই যে আবুল তলির যে অবস্থা না, ওইয়া ওইয়া বুঝবো মজাটা। হ্যাঁ আমার আমার মারও তো ওষুধ ছাড়ে না। এই কয়দিন থেকে জ্বর জ্বর করে কি অবস্থা। এই কটা কুমড়ো গাছ ভালো হলো লাভলি। কটা 5টা না কটা গাছ? খাওয়া চলবো যদি একটা করে গাছে 5টা করে ধরে, বুঝছো? 5টা গাছ হয় 25টা দিস, অনেকগুলো কুমড়ো হয়ে যায়, খায়া ছাড়া দেবো না। কি হাতে গোবর বসছে? ধানের চারাগুলো বর্তে গেল কি ব্যাঙে নাটাগুলো আবার ধরে দেয়। এই যে কত ব্যাঙের নাটোয়া, এই যে অনেক ব্যাঙের নাটোয়া নাটোয়া। ভোটের সিল ভোট দিয়ে আসছি, সেই কালিটা এখনো ওঠে না। যাও চলে যাও। আমাদের মেম্বার সাহেব আসতেছে, ওই যে তো একটু বাজারে গেছিলাম বাজার খরচ করতে, বাজার খরচ করে নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো আসর আজান দিচ্ছে, বাসায় যাইতে হবে সেই কবরস্থানে, ওই জায়গায় জানাজা দিবে আমাদের বাড়িতে একটু দূরে। তো যে মারা গেছে সম্পর্কে আমার চাষি হয়, এলাকাবাসী। তো আরেকটা কথা না বলেই না, মা অসুস্থ, মেডিকেলে আছে, মেডিকেলে নিয়ে গেছিলো আজকে। তো সবাই একটু মার জন্য দোয়া করবেন।
আর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, কারণ ডায়াবেটিস রুগী, অসুস্থ হয় হঠাৎ করে, খুবই অসুস্থ। এই জন্য ছেলে হয়ে সবার কাছে দোয়া চাচ্ছি। কালকে অনেক দূর থেকে, রংপুর থেকে আমার খালা আসতেছে দেখতে। তো আমি দেখতে গেছিলাম, যা দেখা সাক্ষাৎ করে আসলাম। খুব অসুস্থ। তো এখন চলে যাচ্ছি জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। আর দেখাবে, ওরা দেখাবে, টানি যাও, দেখাবে এলা। পানের যে দাম রে, ওই দোকান জেলা পান দেখলু না, 180 টাকায় বিড়ি আজকে, অথচ আমি আনছি 90 টাকায় বিড়ি। মজা মলে বলে মাক দেখতে পাই নাই। মানুষ যাওয়া লাগছে, ওকে আসলে দেখলাম তো মানুষ হবে, অনেক মানুষ হবে। শেষ কবরস্থানে চলে আসছি, এই যে কবর নামাইতেছে, যাবো বাড়ি দিতে। আর এর সাথে আজকের মতো ব্লগটা শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।